রাসূল শুরু করেছেন যখন মূর্তিদের বিরুদ্ধে লাত উজ্জা মানাত হুবলের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বর বয়ান করে শুরু করেছেন, তখন থেকে মুহাম্মদ আর ভালো না। কেউ বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ বলে মুহাম্মদ শায়ের কবি হয়ে গেছে, কেউ বলে মুহাম্মদ গণক, কেউ বলে মুহাম্মদ জাদুকর, কেউ বলে মুহাম্মদ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন হক কথা বলা শুরু করে দিয়েছেন, এখন আর কারো কাছে ভালো না, এখন আর মুহাম্মদ কারো কাছে পছন্দ হয় না। শুরু হয়েছে মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এমনকি আল্লাহর পয়গম্বরকে ষড়যন্ত্র করে শিয়া আবু তালিবের ভিতরে আল্লাহর রাসূলকে 3টা বছর অবরোধ করে রাখছে। কয় বছর? 3 বছর শিয়া আবু তালিবে রাসূলকে বন্দী করে রাখছে। কতটুকু বন্দী করে রাখছে রাসূলকে, যে সেখান থেকে বের হইতে দেয় না, আত্মীয় স্বজন কাউকে সেখানে দেয় সাক্ষাৎ করতে দেয় না, এবং বাহির থেকে কোনো বণিক কাফেলা, ব্যবসায়ী কাফেলা আসলে তাদেরকে নবী এবং নবীর সাথে যারা বন্দী ছিল এদের কাছে কোনো কিছু বিক্রি করতেও দেয় না। যার কারণে আপনার নবী, আমার নবী ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে গাছে নরম নরম পাপড়িয়ার পাতা খাইয়া জীবন যাপন করছে। এই জন্য মানুষের পায়খানা, ওই ছাগল ভেড়া বকরি যেমন লতা পাতা খায়, এদের পায়খানা গোট 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 গোট। ঠিক না? ঠিক হোক, লতা পাতা খাওয়ার কারণে এদের পায়খানা গোট গোট না, মানুষের পায়খানা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিরাতে মুস্তাফার মধ্যে আল্লামা ইসকান্দারি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে মানুষ হইয়া ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে কিকর গাছের নরম নরম মিষ্টি পাতা খাইয়া জীবন যাপন করার কারণে সাহাবায়ে কেরাম এবং মানুষের পায়খানা ছাগল আর ভেড়া বকরির মতো ঘুটঘুট হয়ে গেছে। চিন্তা করা যায় ক্ষুধার কষ্ট। অনেক নারীরা মারা গেছে, অনেক শিশুরা মারা গেছে। যাক 3 বছর পরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এবং সাথে যারা ছিল সবাইকে আল্লাহ তাআলা মুক্তি দান করছেন। কয় বছর পরে? 3 বছর। 3 বছর মানবতার জীবন যাপন করে বের হইছে। বের হওয়ার কয়েকদিনের মাথায় আল্লাহ রাসূলের চাচা আবু তালেব, যার কারণে রাসূলের গায়ে জীবদ্দশায় কেউ একটা আঘাত করতে পারে নাই, আল্লাহ রাসূলের সেই চাচার ইন্তেকাল। ইন্না লিল্লাহ। রাসূলের চাচার ইন্তেকাল করছে, যে রাসূল একটু কষ্ট পাইছে নি? কথা কয় না। নবীজি চাচা আপন মারা গেছে, রাসূল কষ্ট পাইছেন কয়টা? বলেন 2টা। কয়টা? 2টা। 1 নম্বর কষ্ট হলো আত্মীয় হিসেবে চাচা মারা গেছে। আপন মানুষ মারা গেলে তো এমনি একটা কষ্ট, ঠিক না? ঠিক। দ্বিতীয় কষ্ট হইলো আমার এই চাচা আমার উপর এত অবদান রাখলো, কিন্তু এর বিনিময় হিসেবে আমার চাচাকে মুসলমান বানাইয়া আমি জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করতে পারলাম না। এটা নবীজির আরেকটা কষ্ট কিনা? বলেন ভাই, কষ্ট কিনা নবীজি? এই কষ্টগুলি নবীজি পাইছেন চাচা মারা যাওয়ার পরে। আচ্ছা, চাচা মারা গেছে, রাসূলের বিবি আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন রাসূল বাহিরে যত পেরেশানি করুক, ঘরে গেলে বিবি একটা সান্ত্বনা দেয়, বিবি রাসূলকে উৎসাহ দেয়, আপনি পেরেশান হইেন না, আল্লাহ তো আছে। আপনি যেহেতু এতিমকে আশ্রয় দেন, আপনি যেহেতু বিধবাদেরকে আশ্রয় দেন, আপনি যেহেতু অসহায়কে সহায়তা দান করেন, আল্লাহ আপনাকে বিপদে ফেলবে না, আপনি ভয় পেয়েন না। বিবি রাসূলকে উৎসাহ দেয়। এই চাচা মারার 14 দিন অথবা 16 দিন পরে রাসূলের সেই বিবি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না ভাই, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচা মারা যাওয়ার 16 দিন অথবা 14 দিন পরে আল্লাহর পয়গম্বরের বিবি একমাত্র, তখন রাসূলের আর কোনো বিবি ছিল না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। যখন রাসূলের এই বিবির ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর পয়গম্বর আরো ভাঙ্গে পড়ছেন, রাসূল আরো বড় ব্যথা পাইছেন। এখন বাহিরেও রাসূলকে আশ্রয় দেওয়ার কেউ নাই, এখন ঘরের ভিতরে আসলেও রাসূলকে উৎসাহ দেওয়ার আর কেউ নাই, সান্ত্বনা দেওয়ার আর কেউ নাই। আল্লাহর পয়গম্বর এখন চোখে শুধু দুধু মরুভূমি দেখে, চোখ খুললেই যেন দুনিয়াটা অন্ধকার হয়ে যায়।
আল্লাহর পয়গম্বর বড় মুমূর্ষ অবস্থায় ভেঙে পড়লেন। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর দেখলেন বাহিরে যেহেতু চাচা নাই, কাফেরদের আক্রমণ থেকে বাঁচানোর আমার কেউ নাই, অতএব মক্কা থাকা আমার জন্য বিপজ্জনক। আল্লাহ রাসূল মক্কা ছাইরা এই সর্বপ্রথম রাসূল হিজরত করলেন কোথায়? তায়েফে। বলেন কোথায়? তায়েফে। তায়েফে গেছেন রাসূল দুইটা আশা নিয়া। কয়টা আশা নিয়া? দুইটা। এক নাম্বার, রাসূল মনে করছেন এরা তো ঈমান আনে না, উল্টা আমার বিরোধিতা করে, শত্রুতা করে, অন্তত তায়েফ গেলে যদি ওদেরকে দাওয়াত দেই, ওরা যদি কিছু মুসলমান হয় তাইলে আমার সেখানে একটা আশ্রয়ের ব্যবস্থা হবে, ওরা কিছু মানুষ মুসলমান হবে এবং আমাকে আমার একটা আশ্রয়ের ব্যবস্থা হবে। এই দুইটা উদ্দেশ্যে রাসূল তায়েফ গেলেন অল্প কয়েকদিনের খাবার নিয়ে, যেগুলি অল্প কয়েকদিনের মধ্যে শেষ। কিন্তু রাসূল তায়েফে ছিলেন দীর্ঘ 1 মাস। কয় মাস? বলেন। 1 মাস ছিল তায়েফ। এই কয়েকদিনের মধ্যে খাবার শেষ, এর বাকি দিনগুলি ওরা রাসূলের উপর ঈমানও আনে না, কোনো খানা খাদ্য দিয়েও সাহায্য করে নাই। রাসূল খাইয়া না খাইয়া উপবাস ছিলেন, ওদের ঘরে ঘরে ওদেরকে দাওয়াত নিয়ে গেছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কেউ রাসূলের দাওয়াত তো গ্রহণ করে না। রাসূল